হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেবো। বিটকয়েন তো অলরেডি এখানে প্রায় রিকভার করে ফেলছে, কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না। অল্ট কয়েনগুলো কখন এখানে সার্ভাইভ করে আবারও আগের মতো এখানে হবে সেসব জিনিস দেখে নেবো। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, গ্লোবাল মার্কেটে কী হচ্ছে, কেন মার্কেট ডাম্প হলো সেটা নিশ্চয়ই অবশ্যই আপনারা জানেন, জেনে গেছেন এতদিনে, ঠিক আছে, 2 দিনে। তো দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে আমি গতকালকের আগের দিন মার্কেট এত ডাম্প হয়ে গেল, কিন্তু আমি কোনো ভিডিও আপডেট দিলাম না, গতকালকের আগের দিনও দিলাম না, গতকালকেও দিলাম না, ঠিক আছে। এটা ঠিক, আমি কোনো ভিডিও আপডেট দিইনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি এখানে আপনার যেগুলো ইম্পর্টেন্ট আপডেট সেগুলোকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে শেয়ার করেছি। কেন আমি ভিডিও দিইনি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন, আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আমি যদি কখনো ভিডিও নাও দিই, ঠিক আছে, কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেখানে আমি চেষ্টা করি সেখানে মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো সেখানে শেয়ার করার যতটা তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। তো যদি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন যদি এখনও জয়েন না করে থাকেন, ঠিক আছে। তাহলে সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো সেখানে সাথে সাথে দিয়ে দেওয়া যায়, সেখানে বেশি সময়ের এখানে প্রয়োজন হয় না। এবার দেখুন, সবার প্রথমে এখানে মার্কেটকে এখানে দেখে নেবো। ওভারঅল যদি এখানে মার্কেট দেখি, বিটকয়েনের মধ্যে তো ডাম্প হয়েছে। আপনাদের সাথে আমি অডিওতে অনেক কিছু শেয়ার করেছি, মানে ভিডিওতে যেটা শেয়ার করতাম, ঠিক আছে, সেটা আমি গতকালকে এখানে অডিওর মধ্যেই আমি শেয়ার করে দিয়েছি। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে সেখানে আমি বলেইছি যে ডাম্পগুলো এখানে কেন হলো, রিজনটাও এখানে বলেছি যে আপনার যে ট্রাম্প যে আছে তার জন্য এখানে আপনার যে ট্যারিফগুলো লাগাচ্ছে বিভিন্ন দেশের উপরে, সেজন্য এখানে মার্কেট ডাম্প হচ্ছে। কিন্তু এখানে হয়েছে অনেক বড় একটা ম্যানিপুলেশন। এই কারণটা কিন্তু অত বড় এখানে কারণ ছিল না যে আপনার ডাইরেক্টলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার সেরকম কোনো যে ইম্প্যাক্ট ফেলবে, এরকম কোনো কিছু ছিল না। যদি আমি এখানে আপনার নিউজগুলো এখানে দেখি, যেমন দেখুন, ট্রাম্প যখন এখানে আপনার কি বলে যে মেক্সিকো আর কানাডার উপরে যখন এখানে ট্রাম্প 10%, 20% করে ট্যারিফ এখানে বসিয়ে দিল। ট্যারিফ মানে মনে করুন কানাডা মেক্সিকো থেকে যেসব দ্রব্য, ঠিক আছে, যেসব জিনিস এখানে ইউএসের মধ্যে যায়, আমেরিকাতে যায়, সেই সব জিনিসের উপরে এক্সট্রা আরও বেশি ট্যাক্স বসিয়ে দেওয়া, এটাকেই মানে ধরে নিতে পারেন ট্যারিফ, ঠিক আছে। আরও এখানে 10 to 20% পর্যন্ত ট্যারিফকে ইনক্রিজ করে দিয়েছিল। কিন্তু তারপরে এখানে কি হলো, তারপরে এখানে আজকে এখানে আপনার নিউজ বের হয়ে আসলো মার্কেটের মধ্যে, আজকে গতকালকে থেকে নিউজটা এখানে মার্কেটের মধ্যে আসলো, ঠিক আছে, যে যে ট্যারিফটা এখানে ট্রাম্প যা আছে, যে ট্যারিফটা এখানে আপনার মেক্সিকোর কানাডার উপর এখানে বসিয়েছিল সেটাকে উইথড্র করে নিয়েছে। উইথড্র এখনও করেনি, জাস্ট এখানে মনে করুন 1 মাসের জন্য সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। মানে 1 মাস আপাতত এটা বন্ধ থাকবে। 1 মাস পরে ট্রাম্প ডিসাইড করবে আবারও তাদের উপরে কোনো নতুন করে ট্যারিফ এখানে আপনার বসাবে কিনা। তাহলে এখানে দেখুন এখানে কি হলো, যেরকম ছিল মার্কেট সেরকমই হয়ে গেল, কিন্তু মাঝখান থেকে এখানে আপনার লস কাদের হলো, মাঝখান থেকে লস হলো যারা রিটেল ট্রেডার আছে তাদের। এখানে আপনার পোর্টফোলিও ডাউন হয়ে গেল। অনেকে এখানে হাজার হাজার কোটি টাকার এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে মার্কেটের মধ্যে গতকালকের আগের দিন। এবার দেখুন এর ফলে এখানে কি হচ্ছে, এর ফলে কিন্তু এবার চায়না যে আছে, চায়নাও কিন্তু এখানে আপনার কাউন্টার করার জন্য এখানে আপনার ইউএসের যে প্রোডাক্ট আছে তার উপরে চায়নাও এখানে এক্সট্রা 10%-এর যে ট্যারিফ আছে সেটাকে ইনক্রিজ করে দিয়েছে। আবার এখানে গুগলের উপরে এখানে আপনার ইনভেস্টিগেটও হবে চায়নার মধ্যে। তো এইসব জিনিসগুলো দেখুন, এইসব জিনিসগুলো যখন এখানে মার্কেটের মধ্যে হয়, একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে যখন এইসব জিনিসগুলো হয়, এর কিন্তু বেশিরভাগ ইফেক্ট পড়ার কথা হচ্ছে সেই সব দেশের ইকোনমির উপরে, সেই সব দেশের স্টক মার্কেটের উপরে। যেমন হচ্ছে ইউএসের স্টক মার্কেটের উপরে, চায়নার স্টক মার্কেটের উপরে, কানাডা মেক্সিকো তাদের স্টক মার্কেটের উপরে। কিন্তু এখানে সবথেকে বেশি এখানে এর ইফেক্ট কোথায় কোথায় পড়লো, সবথেকে বেশি যদি আমি বলি নেগেটিভ ইফেক্ট এখানে পড়লো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এখানে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে গেল। যদি এখানে দেখি বিটকয়েনের প্রাইস তখন এখানে প্রায় চলছিল $1,05,000 আশেপাশে এখানে প্রাইস চলছিল। এখান থেকে বিটকয়েন ডাম্প করে মোটামুটি এখানে 14%-এর মতো এখানে বিটকয়েন ডাম্প হয়ে যায়। $91,000 পর্যন্ত বিটকয়েন এখানে টেস্ট করে ফেলে। কিন্তু আবার এখনই দেখুন বিটকয়েন অলরেডি এখানে আপনার কয়েক ঘন্টা আগে অলরেডি বিটকয়েন এখানে আপনার 3-4 ঘন্টার ক্যান্ডেলের আগে এখানে গতকালকে অলরেডি বিটকয়েন $1,02,000 যে আমাদের একটা সাপোর্ট ছিল আগে, সেটাকে অলরেডি এখানে টেস্ট করে ফেলেছে। টেস্ট করে এখান থেকে রিজেকশন নিয়েছে। যাই হোক, অনেক বড় একটা রেজিস্ট্যান্স, এটাকে একবারে ব্রেক করা সহজ হবে না। এখন বিটকয়েন আবারও ট্রাই করছে $1,02,000 যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে ব্রেক করার জন্য আবারও ট্রাই করবে, উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন বিটকয়েন যেখানে ছিল সেখানেই বিটকয়েন অলরেডি চলে এসেছে, অলরেডি অর্ধেকটারও বেশি এখানে রিকভার করে ফেলেছে। কিন্তু কথা হচ্ছে অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু সেরকম রিকভার হচ্ছে না। বিটকয়েন যদি এখানে 13% ডাম্প হয়ে থাকে, তাহলে অল্ট কয়েনগুলো কিন্তু এখানে আপনার 20%, 30%, যেগুলো আপনার হাইলি রিস্কি কয়েন সেগুলো তো 40%, 50% পর্যন্ত এখানে ডাউনের মধ্যে আছে। আর এখন রিকভার করেছে কত, জাস্ট এখানে 10, 15, 20% এখানে রিকভার করেছে, ঠিক আছে। তো এটাই দেখুন, এখানে সব থেকে তাড়াতাড়ি এখানে রিকভার করবে হচ্ছে বিটকয়েন, তারপরে রিকভার করবে ইথেরিয়াম। কিন্তু
অল্ট কয়েন যে আছে, অন্যান্য যে অল্ট কয়েনগুলো সেগুলোর রিকভার করতে কিন্তু বেশ খানিক টাকা সময় লাগবে। এবার আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি সবসময় এখানে আপডেট দিয়েছিলাম, অডিও আপডেটের মধ্যে আমি বলেছি যে এখানে শুধুমাত্র আপনারাই লসের মধ্যে নেই, আমিও এখানে লসের মধ্যে আছি। এখানে আমারও পোর্টফোলিও এখানে 30-40% এখানে ডাউনের মধ্যে চলে গিয়েছিল। দেখুন, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, এটা মানে পার্ট অফ দ্য গেম, ঠিক আছে। এইসব জিনিসগুলো এখানে হবেই, আপ অ্যান্ড ডাউন এখানে হবেই। আর এখানে আমি আপনাদেরকে সবসময় বলি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন হয়, কখন কী হয়ে যায় মার্কেটের মধ্যে তার এখানে কোনো ঠিক নেই। ঠিক দেখুন, মার্কেট এখানে আপনার ডাম্প হলো, তারপরে সব কিছু পজিটিভ স্টেটমেন্ট আসা শুরু হয়ে গেল। যেমন এখানে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এখানে এরিক ট্রাম্প এখানে আপনার টুইট করে বললো যে এটা হচ্ছে বেস্ট টাইম ইথেরিয়ামকে বাই করার। এটা বলেই তারপরে দেখুন তাদের যে কোম্পানি আছে ওয়ার্ল্ড লিবারেটি ফাইন্যান্স, তারা এখানে 86,000 ইথেরিয়ামকে এখানে বাই করে ফেললো লাস্ট এখানে 7 ঘন্টার মধ্যে, 3 তারিখে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন কীভাবে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হচ্ছে, আবার কীভাবে তারাই এখানে যারা বড় বড় প্লেয়ার তারা এখানে মার্কেটের মধ্যে এখানে এন্ট্রি নিচ্ছে। এবার এইসব জিনিসগুলো দেখুন এখানে মার্কেটের মধ্যে হয়েই থাকবে। এগুলোকে কিন্তু আমাদেরকে মানে যেহেতু আমরা যারা পুরনো ইউজার আছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, পুরনো ট্রেডার, তারা কিন্তু এইসব জিনিসগুলো একটু হলেও বুঝতে পারছেন। কিন্তু যারা মানে অনেক পুরনো ট্রেডার, তারাও কিন্তু এখানে গতকালকের আগের দিনে যে ডাম্পটা হলো সেখানে কিন্তু মানে তারাও মানে অবাক হয়ে গেছে যে এরকমটা এখানে হয়ে গেল। তার মধ্যে এখানে আবার নিচের দিকে মার্কেট খুব একটা এখানে থাকেও নি। আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে এটাও বলেও ছিলাম যে আমারও এখানে লসের মধ্যে আছে, কিন্তু স্পটের মধ্যে যারা আছেন, যারা ভালো ভালো কয়েনের মধ্যে হোল্ড করেছেন, তারা অবশ্যই আপনি হোল্ড করুন। প্রয়োজন পড়লে পোর্টফোলিওকে দেখবেন না 2-3 দিনের মধ্যে এখানে যে ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলো রিকভার করতে শুরু করবে। এখন দেখুন 2 দিন পরে অলরেডি কিন্তু এখানে অল্ট কয়েনগুলো রিকভার করতে শুরু করেছে। তাহলে দেখুন, কিন্তু আপনি যদি প্যানিকে সেল করে থাকতেন তাহলে আপনি এখানে লস করে সেল করে ফেললেন, কিন্তু মার্কেট এখানে আবার রিকভার করছে। আর সব থেকে তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি মার্কেটই ক্র্যাশ হয়, আবার সব থেকে তাড়াতাড়ি কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটই এখানে রিকভারও তাড়াতাড়ি হয় স্টক মার্কেটের তুলনায়, ঠিক আছে। এবার দেখুন আমিও কী করবো, আমিও যে জন্য আমারও মোটামুটি ভালো একটা লস হয়ে গেছে এই ডাম্পের মধ্যে। আমার দুটো ট্রেড এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে, একটা হচ্ছে ডজের আর একটা হচ্ছে বিজিবির। তো এমন হয়েছে জাস্ট আমার লেভারেজ এখানে খুব একটা বেশি ছিল না, 4x জাস্ট লেভারেজ ছিল, তারপরেও সেখানে লিকুইডেশন হয়ে গেছে। কারণ সেটা মানে কল্পনাই করা যায়নি যে এরকমটা হয়ে যেতে পারে। তো দেখুন এটাই, এমন কেউ নেই যার হয়তো এখানে আপনার লস হয়নি লাস্ট যে এখানে ডাম্পটা হয়ে গেল, ঠিক আছে। হিউজ পরিমাণে এখানে ডাম্প হওয়াটা কোনো বড় ব্যাপার না, মানে মার্কেটের মধ্যে কোনো নেগেটিভ নিউজ এখানে কোনো কিছু নেই, তারপরেও এখানে হুট করে মার্কেটের মধ্যে এই ডাম্পটা এখানে হয়ে গেল। অনেকেই এখানে প্যানিক করে ফেলেছেন, অনেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাশ স্ক্যাম বলা এখানে শুরু করে দিয়েছেন, ঠিক আছে। আমার কাছে এরকম অনেক SMS আমি পেয়েছি। কিন্তু আবার এরকমও অনেকেই আছেন টেলিগ্রাম গ্রুপে ভয়েস আপডেট দেওয়ার পরে অনেকে আবার এখানে মনের মধ্যে জোর পেয়েছেন, নতুন করে এখানে সান্ত্বনা পেয়েছেন যে না, এখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছু হয়নি, এখানে হোল্ডিং পাওয়ার আমরা এখানে যদি দেখাই স্পটের মধ্যে, তাহলে অবশ্যই এর বেনিফিট আমরা ইন ফিউচারে এখানে পাবো। ঠিক যেমনটা এখানে দেখুন, আপনার ফান্ড আপনি কী করবেন সেটা অবশ্যই কিন্তু আপনাকেই ডিসাইড করতে লাগবে। এখানে শুধু আমার ক্ষেত্রে আমি আমারটা বলতে পারি, আমি এখনও স্পটের মধ্যে হোল্ডে আছি, আমি স্পটের মধ্যে এখানে হোল্ডিংয়ের মধ্যে থাকবই। হ্যাঁ, যেটা ফিউচার সেখানে তো মানে এইসব লসগুলো এগুলো হয়েই থাকে, যেহেতু এখানে প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আমি ফিউচার ট্রেড করি। খুব একটা বেশি ফিউচার ট্রেড আমি করি না, একটু করি, তারপরেও আমি প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি। সেই জন্য সেই সব ফিউচার ট্রেডের মধ্যে আমার লিকুইডেশন হয়ে গেলেও কোনো কিছু যায় আসে না। কারণ হচ্ছে ফিউচার ট্রেড আমি খুবই কম ফান্ড দিয়ে এখানে করি, ঠিক আছে। সব থেকে বেশি এখানে আমার স্পটের মধ্যে আমার ইনভেস্ট এখানে করা থাকে। আর যার ফলে স্পটের মধ্যে আপনার ডাম্প হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু কয়েকদিন পরে আবারও রিকভার করবে। আমি যতক্ষণ না সেটাকে সেল করছি লসের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমার এখানে লস হয়নি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবার দেখুন এখান থেকে মার্কেট আবারও এখানে ডাম্প হতে পারে, যেহেতু এটা মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে কোনো কিছু এখানে বলা যাবে না। এখন এখানে ইউএসের মার্কেট এখানে আজকে এখানে কীভাবে ওপেন হয় দেখা যাক। আজকে যদি এখানে ইউএসের মার্কেট এখানে যদি বিয়ারিশ যায় তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যেও আরও একটা ডাম্পের আশা আমরা এখানে করতে পারি। আর না হলে বিটকয়েন এখান থেকে টেস্ট করতে যাবে $1,02,000 আবারও টেস্ট করতে যাবে। এবার এটাকে ব্রেক করবে কিনা সেটাই দেখার, চান্স বেশি থাকবে এটাকে ব্রেক করে দেওয়ার। যদি ইউএসের মার্কেটও পজিটিভলি ওপেন হয় তাহলে চান্স বেশি থাকবে $1,02,000 ব্রেক করে ওপরে চলে যাওয়ার। এখনও মার্কেটের মধ্যে স্টেবিলিটি আসেনি, ঠিক আছে। এরকম না চোখ বন্ধ করে এখানে ফিউচারের মধ্যে লং করবেন না। ফিউচারের মধ্যে লং করলেও প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এখানে লং করবেন। আর স্পটের মধ্যে অবশ্যই আপনি যখন তখন এখানে বাই করতে পারেন, কিন্তু ভালো কয়েনের মধ্যে, যেগুলো আপনার শিট কয়েন আছে, মানে একদম লো মার্কেট ক্যাপের কয়েন আছে। আমি সবসময় বলি যে লো মার্কেট ক্যাপের কয়েন এগুলো কিন্তু অনেক রিস্কি, যার ফলে দেখুন সেগুলো এখন 50%, 60%, 70% পর্যন্ত এখানে দাম আছে এমন কয়েন। হ্যাঁ, আমার পোর্টফোলিওতেও ওরকম কয়েন আছে যেগুলো হচ্ছে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, ঠিক আছে। সেখানেও কিন্তু আমার এখানে আপনার আরও হিউজ পরিমাণে সেখানে আমার ডাম্পের মধ্যে আছে। কিন্তু এটা হচ্ছে আবার প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এখানে ইনভেস্ট করলে কিছু কয়েনের মধ্যে যদি 70% পর্যন্তও ডাম্প হয় তাতেও এখানে কোনো কিছু যায় আসে না পোর্টফোলিও। কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ইনভেস্টমেন্টটাই যেগুলো ভালো কয়েন অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে সেই সব কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করা থাকে।
তো দেখুন আমি এই দুদিন আমিও একটু মার্কেটের মধ্যে ছিলাম আমি, কিন্তু আমার এখানে আমি পুরো ভিডিও দেইনি, জাস্ট এখানে টেলিগ্রামের মধ্যে এখানে আপডেট আমি দিচ্ছিলাম, ঠিক আছে। আর 2 দিন আমি আমার পোর্টফোলিও দেখিও নি। আজকে একটুখানি পোর্টফোলিওকে বের করে দেখলাম, তাও এখনও অনেক ডাউনের মধ্যে আছে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। তো এরকমই আর ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। কারণ ভিডিও বানানোর যদি সময় নাও পাই কিংবা ভিডিও যদি নাও বানাই, তাহলে কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেখানে খুবই ইনস্ট্যান্টলি সেখানে নানান ধরনের আপডেটগুলো আমি সেখানে প্রোভাইড করতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।